আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো ফাই নিয়ে ইতিমধ্যে আমরা টেলিগ্রামে কিছু ডিসকাশন করছি। তো আমি ভাবলাম সেগুলো যথেষ্ট না ফাই এয়ারড্রপ পাওয়ার জন্য। ঠিক আছে? সো এই কারণে ভাবলাম যে প্রপার একটা ভিডিও আপনাদের জন্য দেই। তাহলে আপনারা এই ভিডিওটা দেখে কি কাজগুলো করতে হবে, কিভাবে করতে হবে একটু হলেও যেন আইডিয়া পান এবং সেই মোতাবেক আপনারা যদি কাজ করেন তাহলে হয়তোবা আপনারা এলিজিবল হইতে পারবেন। ঠিক আছে? তো ফাইয়ের ইন্ট্রোডাকশন টু ফাই তাদের নিজস্ব টোকন লঞ্চ করতে হয়েছে ফাই। তো আমরা যারা লেয়ার 3 ইউজার বা অনেক আগে থেকে বেশ নেটওয়ার্কে কাজ করি তারা কিন্তু ফাই প্রজেক্টটা সম্পর্কে জানি যে এটা হলো ফাই প্রজেক্ট এবং এদের কাজ হলো এনএফটি মিন্টিং বা এদের ছিল আপনার ওয়ালেটে যেরকম ট্রানজ্যাকশন হয় এরকম আকারে আপনাকে ব্যাচ দিত, এগুলো অনেক আগে দিত। তো যাই হোক, যারা জানেন না সেটা হলো অন্য বিষয়। তো যারা জানেন না বা এখন জানতেছেন বা এয়ারড্রপের জন্য কাজ করবেন, তো তাদের জন্য মূলত বিষয়টা। তো আমি একটু নিচের দিকে আসবো এবং এখানে তারা যেটা বলছে এটা পোস্টটা দেখবেন অবশ্যই 18 ঘন্টা আগে তারা পোস্ট করছে এবং তারা এখানে বলতেছে যে হেয়ার্স হোয়াট উই হোয়াট ইউ ক্যান ডু বিফোর টিজি বা হোয়াট উই ক্যান ডু বিফোর টিজি। তো টিজির আগে মানে টোকেন লঞ্চ করার আগে, টিজি মানে হলো টোকেন জেনারেশন ইভেন্ট, তো এটার আগে আমরা কি কাজ করতে পারি। তো এখানে একটা লিঙ্ক দিচ্ছে, 5 বক্সে যাইতে হবে, মিন সাম ক্রেডস। এখানে কিছু ক্রেডস তারা মিন্ট করতে বলতেছে এবং তারা বলতেছে ক্রিয়েট ভেরিফাইড বোর্ড, ইউজ অ্যাটলিস্ট ওয়ান ক্রেড ইউ মিন্টেড। ঠিক আছে, তো এখানে ক্রেডের এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ক্রেড কী জিনিস সেটা আমি পরে বুঝিয়ে দিতেছি। এবং এখানে বলতেছে লঞ্চ বোর্ড কয়েন। ঠিক আছে, লঞ্চ বোর্ড কয়েন, এখানে আপনাকে নিজস্ব টোকন লঞ্চ করতে বলতেছে। ঠিক আছে, আর একটু নিচের দিকে আসলে এখানে তারা যেটা বলতেছে, এখানে আমি একটা গতকালে এটা টেলিগ্রামে দিয়েছিলাম যে ফলোইং দ্য 5TG উইল অ্যাক্টিভেট কমিউনিটি ইনসেন্টিভ ফর বোর্ড কয়েন ক্রিয়েটর অ্যান্ড ট্রেডার। তো এখানে যারা টোকেন ক্রিয়েট করবে এবং ট্রেড করবে তাদের জন্য এখানে রেওয়ার্ড আছে, যেটা বলতেছে দ্য মোর এঙ্গেজমেন্ট। আপনি যত বেশি এখানে ইনভলভ হবেন বা যত বেশি আপনি কাজ করবেন আপনার কয়েন, ঠিক আছে, আপনার কয়েনটা যত বেশি এখানে ভলিউম জেনারেট করবে, যেটা বলছিলাম ভলিউম জেনারেটেড করবে বা অ্যাট্রাকটিভ হবে, তো সেক্ষেত্রে আপনি দ্য মোর ফাই ইউ উইল আর্ন, আপনি বেশি ফাই টোকেন জেনারেট করতে পারবেন বা আর্ন করতে পারবেন বা ইয়ারড্রপ পাবেন, এই হলো বিষয়। তো এখানে তারা আমাদের যেটা বলতেছে তিনটা কাজ করতে বলতেছে, যে এটা হলো মিন সাম ক্রেড। তো আমাদের এখানে কিছু ক্রেড মিন করতে হবে এবং এখানে আমাদের বোর্ডটা ভেরিফাইড বোর্ড বলতেছে। তো অবশ্যই আমাদের ভেরিফাইড বোর্ড ক্রিয়েট করতে হবে, যেটাতে অবশ্যই একটা ক্রেড ব্যবহার করতে হবে মিনিমাম, এবং লঞ্চ বোর্ড কয়েন এবং আমাদের কয়েন লঞ্চ করতে হবে। তো এই বিষয়টা আমি টেলিগ্রাম মেসেজ দেখাই দিব। তো বলছিলাম যে আমি একটা টোকেন লঞ্চ করছিলাম, তো এটা দিয়ে আপনাদের আমি বুঝাই দিই। ঠিক আছে, তো আমি এখানে লিঙ্কটা কপি করবো, আপনারা সেমভাবে লিঙ্কটা কপি করবেন, চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে। ওকে, আর যে কথাগুলো বলতেছি অবশ্যই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যে আমি যেভাবে দেখালাম এভাবে কাজ করলেন, আগা মাথা কিছুই বুঝলেন না, এরকমভাবে কাজ করার কোনো দরকার নাই। যে কাজটাই করেন না কেন আগে নলেজ নেবেন, যে আমি কী বুঝাইতেছি কেমনে বুঝাইতেছি, আগে নলেজ নেবেন, নিজে শিখবেন, তারপর আপনি গিয়ে ওই জায়গায় হাত দিবেন বা আপনি কাজ করবেন। ঠিক আছে, কারণ এখন আপনি এই জিনিসটা না শিখে কাজ করলে পরবর্তীতে অন্য অন্য কাজে কিন্তু আটকে যাবেন। তো এখন যদি কাজটা শিখে নেন পরবর্তীতে সেম টাইপের কাজে আপনি কখনো আটকেবেন না। এটা হলো নলেজ, অবশ্যই নলেজগুলো ভালোভাবে মনোযোগ সহকারে নেবেন। ওকে, ওকে, তো এখানে আমি আরও একটা টোকন লঞ্চ করছিলাম, নিউ টোকেন। তো এখানে কেন লঞ্চ করছি বা আগে কি যে টোকনটা লঞ্চ করলাম সেটা কী হলো সব উত্তর পেয়ে যাবেন। তো আমি প্রথমে এখানে ওয়ালেটটা কানেক্ট করবো, আপনারা সেমভাবে ওয়ালেট কানেক্টে ক্লিক করে অবশ্যই বেস্ট নেটওয়ার্কে ওয়ালেটটা কী করবেন, কানেক্ট করে নেবেন। তো তার আগে আমি আপনাদের একটু দেখাই দিব এখানে অ্যাচিভমেন্টগুলো, যে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে যদি আমি এখানে ক্লিক দিই তো এখানে ডিটেলস শো করবে। এই যে ক্রেডসের কথা বলতেছে, মিন ক্রেডস, তো এখানে আপনাকে মিনিমাম একটা বলছে, আমি এখানে কিন্তু 10টা ক্রেডস এখানে কালেক্ট করছি। এবং এখানে অ্যাচিভমেন্ট যেগুলো রয়েছে এখানে টোটালি 18টা অ্যাচিভমেন্ট রয়েছে এখানে। সি মোডে যদি ক্লিক দিই তো আমি আপনাদের আচ্ছা আরও একটা পাইলাম, আচ্ছা আরও একটা পাইছি। তো এই হলো অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো এইগুলো অ্যাচিভমেন্ট আপনাকে কী করতে হবে, আর্ন করতে হবে। ঠিক আছে, এখানে বলতেছে ক্রিয়েট ইওর ফার্স্ট বোর্ড অন ফাই। আপনি যখন প্রথম বোর্ড ক্রিয়েট করবেন ফাই তখন এই ব্যাচটা পাবেন। ঠিক আছে, তারপর এখানে রয়েছে গেট দ্য ভেরিফিকেশন সিম্বল অন এ বোর্ড ইউ ক্রিয়েটেড। তো ভেরিফিকেশন সিম্বল যখন পাবেন তখন ভেরিফাইড এই অপশানটা, এই ব্যাচটা পাবেন। তো এইভাবে অনেকগুলো ব্যাচই কিন্তু রয়েছে, এগুলো আপনি আস্তে আস্তে পাবেন। আমি ডিটেলস আকারে সব কিছু দেখাই দেবো, আমি কিন্তু অনেকগুলো ইতিমধ্যে পাইছি। তারপর আপনি যে টোকেনটা লঞ্চ করবেন সেই টোকেনটা, ঠিক আছে, সেই টোকেনটা যদি 10 জন হোল্ড করে, 10 জন হোল্ডার যদি হোল্ড করে তাহলে আপনি এই ব্যাচটা আপনি পাবেন। তো এরকম সিস্টেম রয়েছে। তারপর এখানে রয়েছে লঞ্চ এ বোর্ড কয়েন উইথ 10 ইউনিক ক্রেড। তো 10টা ক্রেড দিয়ে আপনাকে একটা টোকেন লঞ্চ করতে হবে এটা বলতেছে। তো আমার মেবি এখানে 9টা হয়েছে।
তো এগুলো আস্তে আস্তে আপনি কী করতে পারবেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন। আর আরেকটা যেটা রয়েছে মার্কেট ক্যাপ যদি $1000 হয় সেক্ষেত্রে এই ইয়াটা পাবেন। তো আমার মোটামুটি কয়েকটা হয়েছে, আর কয়েকটা আমি পাই নাই। তো যাই হোক, এখান থেকে আমার টোটাল 11টা অ্যাচিভমেন্ট হয়েছে এবং বাকি আছে আরও 9টা। এই 9টা অ্যাচিভমেন্ট আমার কিন্তু হয় নাই। তো যাই হোক, এখন আমি প্রথম দেখাই দেবো যে আপনি কীভাবে কী করবেন। তো এখানে আমাদের টুইটারে যেটা বলছে যে মিন্ট সাম ক্রেড। তো এই ক্রেডসগুলো কেমনে মিন্ট করবেন এটা দেখাই দিব। তো এখানে দেখতে পাবেন ডান দিকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিব প্রথমত এটা। তারপর এখানে দেখতে পাবেন এই যে ক্রেডস, এই যে ক্রেডস অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্রেডস অপশন আছে। তো আপনি ক্রেডসে ক্লিক দিলেন। তো ক্রেডসে ক্লিক দিলে আপনাকে এই ক্রেডসের যে ইয়াটা আছে ওটাতে নিয়ে যাবে। মাঝে মাঝে না আসলে একটা রিফ্রেশ মারলে ওটা চলে আসবে। তো আমি রিফ্রেশটা দিয়ে দিতেছি। আচ্ছা, কারেন্ট চলে গেছে আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কালেক্ট করছি। দেখেন এই যে কালেক্টেড, এগুলো কিন্তু কালেক্ট করছি। এগুলো হলো ক্রেড, যেখানে দেখলাম 10টা ক্রেড কালেক্ট করছি, ওরকম এখানে হলো ক্রেড। তো এই যে ক্রেডগুলো রয়েছে এগুলো আপনি কী করবেন, কালেক্ট করবেন। ঠিক আছে, আর এগুলো কালেক্ট করতে খুব একটা বেশি ফি যায় এরকমটা না, অল্প ফি যায়। যেমন আমি আপনাকে একটু কালেক্ট করে দেখাই দিই। যেমন এটা হলো ইউনিসোয়াপের, এটা আমি কালেক্ট করবো। তো জাস্ট এখানে কালেক্টে ক্লিক দিব। ঠিক আছে, তারপর আপনি এখানে এই যে নিচের দিকে অনেকগুলো পিকচার শো করতেছে না, আপনি মন মতো আপনি এখানে কী করতে পারবেন, নিতে পারবেন যে কোনো একটাতে ক্লিক করে। তো প্রথম কার্ডটা আমি নিলাম, মিনটে ক্লিক দিব, ওয়ালেট ট্রানজাকশন যাবে। আর এগুলো তো অবশ্যই কিন্তু ফি যাবে, যেহেতু মেননেট অবশ্যই ফি যাবে। আর এইটা মিন্ট করতে কত ফি যায় দেখেন, মাত্র 45 সেন্ট। এভাবে আপনাকে মিনিমাম একটা বলছে, তো 45 সেন্ট এখান থেকে আমি মিন্ট করলাম। ঠিক আছে, তো এই এনএফটিটা আমাদের কী হলো, মিন্ট কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এভাবে আপনাকে কিন্তু মিনিমাম একটা বলতে, ক্রিয়েট সাম ক্রেড। একটা করলে হবে না, বেশি করবেন। ঠিক আছে, এখানে কি বলতেছে, ক্রিয়েট মিন্ট সাম ক্রেড, মিন্ট সাম ক্রেড, সাম একটা কিন্তু বলা নেই। ঠিক আছে, তো অবশ্যই এখানে কিছু এগুলো মিন্ট করতে হবে। যেমন ক্রেড অপশন থেকে অনেকগুলো এনএফটি পাবেন, আপনার মন মতো আপনি এখানে মিন্ট করে নেবেন। ওকে, তো মিন্ট করা হয়ে গেলে আপনি এখানে ফারকাস্টারে শেয়ার করে দিতে পারেন। এক্ষেত্রে ফারকাস্টারেও আপনার কী হলো, অ্যাক্টিভিটি হয়ে গেল। যে শেয়ার অন ফারকাস্টার যদি ক্লিক দেয়, তো আমাদের একটা ফারকাস্টারে একটা পোস্ট হয়ে যাবে, এবং ফারকাস্টার যে এয়ারড্রপ দেবে সামনে, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাক্টিভিটি এখান থেকে হয়ে গেল। এটা পোস্ট করে দিলাম, ফারকাস্টারে একটা পোস্ট চলে গেল। ওকে, তো যাই হোক, দেখে নিয়েছিলাম। তো এটা কিন্তু চলে গেল। ওকে, তো এটা এখন ক্রস বাটন দিয়ে কেটে দেবো। তো এটার কাজ শেষ। তো মিন সাম ক্রেড, এভাবে আপনি কিছু ক্রেড এখান থেকে মিট করে নেবেন। যেমন আমি কিন্তু অনেকগুলো কালেক্ট করছি, দেখেন এগুলো কিন্তু কালেক্টেড। এই যে বেস এনএফটি এটা কালেক্টেড। তারপর আরও কয়েকটা দেখেন, আমি কিন্তু টোটালি কয়টা কালেক্ট করছি এখানে দেখাই। এখানে কিন্তু 11টা, আগে ছিল 10টা, এখন একটা করলাম, 11টা ক্রেড কিন্তু কালেক্ট হলো। তো এখানে সাম মানে কিছু। তো অবশ্যই আপনারা হিসাব করে, আপনার যদি পোষায় তাহলে বেশি করবেন, না পোষালে কম করবেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে সাম ক্রেড, আমাদের এখানে কিছু ক্রেড আমরা এখান থেকে কালেক্ট করলাম। তো এরপর বলতেছে যে ক্রিয়েট ভেরিফাইড বোর্ড ইউজ অ্যাটলিস্ট ওয়ান ক্রেড ইউ মিন্টেড। তো আপনাকে এখানে একটা ক্রিয়েট করতে হবে ভেরিফাইড বোর্ড, যেখানে আপনাকে একটা ক্রেড, আপনি যে এনএফটিগুলো মিন্ট করছেন এর ভিতরে নিম্ন একটা ক্রেড আপনাকে এখানে কি করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে কী করতে হবে, ইউজ করতে হবে। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখন বোর্ডের বিষয়টা আসি, বোর্ড কোনটা। তো এই জায়গায় আপনি যাবেন প্রোফাইলে, এই যে অপশানটা ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের উপর যদি ক্লিক দেন, দেন এখান থেকে এই যে আমার নামের পাশে যে তীর চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক দিই তাহলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। বা আপনি এই যে থ্রি ডটে ক্লিক করতে পারেন, দেন এখান থেকেও এই যে প্রোফাইল অপশান আছে, এখানে ক্লিক করে আপনি প্রোফাইলে যেতে পারেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর না গেলে তো একটা রিফ্রেশ মারবেন, এটা বলছিলাম আমি। যাই হোক, এটা হলো আমার প্রোফাইল, এবং এই প্রোফাইলে দেখতে হবে 10টা হোল্ডার, এই জন্য অ্যাচিভমেন্ট পাইছি। তো এখানে অবশ্যই আপনাকে অ্যাচিভমেন্টগুলো কী করতে হবে, আর্ন করতে হবে। তো যেটা বলছিলাম আর কি, এখানে কি বলছে যে ক্রিয়েট ভেরিফাইড বোর্ড ইউজ অ্যাটলিস্ট ওয়ান ক্রেড ইউ মিন্টেড। তো এখানে আপনাকে ভেরিফাইড বোর্ড, তো দেখেন আমি কিন্তু টোটাল এখানে 3টা বোর্ড আছে, 3টা বোর্ড আমার এখানে কিন্তু আছে। তো এখানে আপনাকে নতুন বোর্ড ক্রিয়েট করতে হবে, যেখানে আপনাকে ওই যে এনএফটিগুলো ক্রেডগুলো মিন্ট করছেন ওগুলো আপনাকে ইউজ করতে হবে। এই যে অ্যাচিভমেন্ট আছে 11টা আমার। আর এখান থেকে এই যে টোকেনগুলো লঞ্চ করতে হবে, আমি আস্তে আস্তে দেখা দিতেছি। এগুলো হলো টোকেন লঞ্চ, এগুলো আপনি অন্য কারো টোকেন আপনি বাই করে হোল্ড করতে হবে। এক কথায় 6টা বোর্ড এখানে হোল্ড করতে হবে, অ্যানি অ্যামাউন্ট। দেখেন আমি একটা একটা করে এখান থেকে হোল্ড করছিলাম, তো এভাবে আপনাকে হোল্ড করতে হবে। ঠিক আছে, তো এখন দেখা যায় আপনি ক্রিয়েট করবেন কীভাবে। তো এই জন্য আবারও থ্রি ডট আছে, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট, তো ক্রিয়েট অপশন থাকবে, আপনি ক্রিয়েটে ক্লিক দেবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন বোর্ড, যে BOARD বোর্ড, তো আপনি বোর্ডে ক্লিক দিবেন। তো বোর্ডে যখন ক্লিক দিবেন আপনার সামনে এইরকম ফাঁকা একটা অপশন আসবে। এখানে কিন্তু ফাঁকা, এখানে আপনাকে নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। তো সেটা কেমনে করবেন, এখানে নিচের দিকে 3টা অপশন পাবেন, এই নিচের সাইডে দেখতে পাচ্ছেন এই 3টা।
এই 4 কোণা যে অপশানটা আছে এখানে ক্লিক দিলে আপনার অনেকগুলো এই যে বোর্ডগুলো আসবে। তো এর ভিতরে যেটা আপনি নেবেন যে পিকচারটা, ওই পিকচারটা অবশ্যই আপনাকে মিন্ট থাকতে হবে। ওই যে ক্রেড মিন্ট বলছে না, ওই ক্রেড মিন্ট আপনাকে ওয়ালেটে অবশ্যই মিন্ট করা থাকতে হবে, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তো আমি আপনাদের একটা ইউজ করে দেখাই দিব। ঠিক আছে, তো যেমন আমি আপনাদের দেখাই, যেমন কোনটা যেন মেন করা আছে দেখি। আচ্ছা, বেসিস ফর এভরিওয়ান বেস্ট, আচ্ছা এটা দেখি। আচ্ছা, এটা কি আমার অ্যাচিভমেন্টটা আছে? আচ্ছা নাই মেবি। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখানে দুইটা অপশান আছে, এটাও ইউজ করতে পারেন ফটো অপশান থেকে, ওগুলোও ইউজ করতে পারেন। তো এখান থেকে এটা দিব, এই যে এগুলো আপনি এই যে ছোটো বড়ো করতে পারবেন এভাবে এভাবে। আচ্ছা, এগুলো আপনি সরাতেও পারবেন, আবার এই পিকচারটা নিয়েছেন এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন, এই যে ছোটো বড়ো করে এগুলোতে আপনি অ্যাড করতে পারবেন। তো এভাবে মিনিমাম একটা ক্রেড, ঠিক আছে, একটা ক্রেড আপনাকে ইউজ করতে হবে। এগুলো কিন্তু আমার এই যে কালেকশন 16 আইটেম দেখাইতেছে, এগুলো আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো যেমন আমি এখান থেকে এটা দিব, তারপরে এটাকে আমি চাইলে এখান থেকে বড় করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই ফটো, এটা আমি চাইলে এখান থেকে বড় করে দিতে পারবো। এভাবে ছোট বড় করা যায়, আপনি বড় করে দিলেন, এই তো। তো যাই হোক, এতটুকু করলাম, এখানে আমাদের ইউজ করা হলো। তো এরপর আপনি কী করবেন, এখানে আনটাইটেল অপশন আছে, যে আনটাইটেলে ক্লিক দিলে এখানে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক দেবো, যে ব্যাকগ্রাউন্ডের কালার আসছে, কালার এখান থেকে আপনি মন মতো কালার দিতে পারবেন। তো আমি যেমন এই কালারটা আছে, এই কালারটা দিয়ে হবে না, ওই লেখাটা মিটে যায়। আচ্ছা যাই হোক, তো এই কালারটা রাখলাম এরকম সিস্টেমে। ঠিক আছে, এরপর আপনি আপনার মন মতো আরও ক্রেডগুলো আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি এইটা নিব, এটাকে আমি আবার ছোট করে দিতে পারবো। ঠিক আছে, যেভাবে ছোট করে এখানে দিয়ে দিলেন, এই হলো সিস্টেম। ঠিক আছে, এভাবে আপনি মন মতো আপনি যে কয়টা ক্রিয়েট মিন করবেন আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। যেমন ওপেন শেয়ার এটা করছিলাম, এটা আমি এখান থেকে নিয়ে নেব, এখান থেকে এটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই হলো সিস্টেম। আর একটা নিব জাস্ট, তারপর আমি এখান থেকে এটা লঞ্চ করে দিব। তো এটা করছি, ইনু শেপেরটা করলাম, এটাও এখান থেকে নিয়ে নেব। আচ্ছা, তো এটা আমি ছোটো করে নিলাম ফটোটা, তারপর এখানে এই কর্নারে দিয়ে দিলাম, একটা সৌন্দর্য হচ্ছে। তো যাই হোক, এরকম করলাম। এরপর আমি কি করব, উপরের দিকে যে পাবলিশ অপশান আছে, এই পাবলিশ অপশানে একটা ক্লিক দিব, তারপর এখানে শো করবে আনটাইটেল। তো আপনি এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। আনটাইটেল কলমে ক্লিক দিব, তারপর এখান থেকে বেস্ট, তো এটা আমি দিয়ে দিলাম বেস্ট। ঠিক আছে, তো এটার পর টাইটেল রিকোয়ার্ড, তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, টাইটেল হয়ে গেল। ঠিক আছে, বেস্ট নাম, যে কোনো একটা নাম দিলেই হবে মন মতো। এখন পাবলিশ অপশান আছে, পাবলিশে ক্লিক দেবো। তো পাবলিশে যখন ক্লিক দিবেন আপনার ওয়ালেটে কিন্তু ট্রানজ্যাকশন যাবে, এবং এখানে কিছু ফি কাটবে, অবশ্যই কিন্তু এখানে ফি কাটবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। ঠিক আছে, যেমন এখান থেকে আমার 45 সেন্ট ফি কাটবে বলতেছে, আমি এখানে কনফার্ম করলাম। তো আমাদের বোর্ডটা পাবলিশ হইতেছে। ঠিক আছে, তো এই যে এরকম অপশন আসলে এখন নিচের দিকে আসবো, তারপর আমাকে যেটা বলতেছে এখানে ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে, আপনি যতগুলো ইউজ করবেন ততগুলো আপনাকে এখানে কী করতে হবে, 7 ক্রেড, এগুলো আপনাকে মিন্ট করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো ইউজ করছি ওগুলো কিন্তু আমার এই যে নট ভেরিফাইড। তো আপনাকে অবশ্যই এই ভেরিফাই বোর্ড, যেটা কিন্তু অ্যাচিভমেন্টে বলছে ভেরিফাই বোর্ড, এবং তারা এই টুইটারও বলতেছে যে ক্রিয়েট ভেরিফাই বোর্ডস ভেরিফাইড। তো এই ভেরিফাইড করতে গেলে কী করতে হবে, এখান থেকে দেখেন আমার নিচেরগুলো কিন্তু মিন্টেড, এগুলো আমি আগেই যেহেতু ইউজ করছি মিন্ট করছি। আর এই যে মিন্ট এগুলো কিন্তু মিন্ট করা নাই, সেই ক্ষেত্রে আমি মিন্ট ওয়াল করব। এই যে মিন্ট ওয়াল অপশন আছে, মিন্ট ওয়ালে ক্লিক দিব, ওয়ালেটে ট্রানজাকশন যাবে, এবং আমার কতটুকু এক একটা ক্রেড মিন্ট করতে আমি 45 সেন্ট করে লাগবে। তো এখান থেকে অবশ্যই ফি যাবে। এখান থেকে 2টা এনএফটিতে আমার $1 কিন্তু অলরেডি শেষ, 90 সেন্ট মতো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এটা করলাম। তো এরপর আমি যেটা করতে পারবো, এখান থেকে এটা পাবলিশ করে দেবো। এই যে ভেরিফাই বোর্ড অপশন আছে, এখন ভেরিফাইড বোর্ডে যদি ক্লিক দিই, তাহলে আমার এই যে ইয়াটা এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, এবং ভেরিফাই করতে গেলেও এখানে আবার 45 সেন্ট ফি কাটতেছে। তো অবশ্যই ফি যাবে, বেশি অ্যাক্টিভিটি হইতেছে, ফাইও হইতেছে। তো এরপর দেখতে পাবেন আপনি চাইলে এখানে আপনার মন মতো আপনি অ্যামাউন্ট আপনি এখানে বাই করতে পারবেন।
ঠিক আছে, যেমন এই যে 0.001 আপনি চাইলে বাই করতে পারেন, না চাইলে না বাই করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, বাট বাই করলে কী হবে, আপনার কয়েনে বেশি এঙ্গেজমেন্ট হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখান থেকে আমি যেমন এই যে মনে করেন 0.001 আমি এতটুকু পরিমাণ বাই করব, সাথে এখান থেকে লঞ্চ করব, লঞ্চ বোর্ড কয়েন। তো এখানে যেহেতু আমাদের এখানে বলতেছে কি লঞ্চ বোর্ড কয়েন, তো আমাদের এখানে লঞ্চও করা হয়ে গেল। ঠিক আছে, যে লঞ্চ বোর্ড কয়েন, এখানে ক্লিক দিব। এই যে অ্যামাউন্টটা মাইনাস যেতেছে, এটা মনে করেন এটা ফি গেল, এটা কিন্তু আমি 0.001-এর কী করছি, টোকেন বাই করছি, ওটা আমি আবার পরবর্তীতে সেল করতে পারবো। যে এখান থেকে এই যে বাই করলাম না, এই যে 0.001 এটা কিন্তু বাই করছি। ঠিক আছে, এলো বিষয়। তো এই যে এখান থেকে আমার কিন্তু একটা কী হলো, এই লঞ্চ করা হয়ে গেলো। এবং এই অ্যাচিভমেন্টের ভিতরে আরও একটা টাস্ক আছে, যে আপনি যদি টুইটারে শেয়ার করেন, শেয়ার অন টুইটার, তাহলে আপনি এখান থেকে আরও একটা অ্যাচিভমেন্ট বা ব্যাজ পাবেন। সেই ক্ষেত্রে আপনি শেয়ার অন এক্সে ক্লিক দিবেন, দেন এটা টুইটারে শেয়ার করে দিবেন। যেমন আমি শেয়ার অন এক্সে ক্লিক দিয়া, সিম্পল প্রসেস, এখান থেকে আপনি টুইটারে এটা এই যে পোস্ট করে দিলেন, এটা কিন্তু টুইটারে চলে গেলো, আপনার একটা অ্যাচিভমেন্টও গোল হয়ে যাবে। এলো বিষয়। এরপর আপনি চাইলে ফারকাস্টারও আপনি শেয়ার করতে পারেন, ফারকাস্টারও পোস্ট হলে, এই হলো সিস্টেম আর কি। এখান থেকে আমি এটা কাস্ট করে দিলাম, এটা আমার ফারকাস্টারও পোস্ট হয়ে গেল। তো যাই হোক, এখানে আসলাম আবার, তো এটা ক্রস দিয়ে কেটে দিই। তো এখান থেকে আমাদের কী হলো, এই টোকেনটা লঞ্চ হয়ে গেল। এবং এখান থেকে উপর দিকে অনেকগুলো নোটিফিকেশান যে দেখবেন, যারা যারা লঞ্চ করতেছে, যারা যারা বাই করতেছে, লঞ্চ সেল করতেছে, সবগুলো নোটিফিকেশান উপর দিয়ে আসে। আর আপনি যে কোনো একটা টোকেন লঞ্চ করার সাথে সাথে এখানে মার্কেট ক্যাপটাও শো করবে, আর এখান থেকে একটা টাইমার শো করবে উপরে, 30 মিনিটের একটা লক টাইমার। ঠিক আছে, 30 মিনিটের একটা টাইমার শো করবে, এরপরে আপনার টোকেনটা কী হবে, লঞ্চ কমপ্লিট হবে। ঠিক আছে, এখন তো লঞ্চ হইতেছে, 30 মিনিট পরে এটা লঞ্চ হবে। আর এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন আপনি যে টোকেনটা লঞ্চ করছেন, এখানে কত বাই সেল ভলিউম হয়েছে, কতজন হোল্ডার, র্যাঙ্ক কত, তারপর টোকেনের প্রাইস কত, ট্রানজ্যাকশন কত হয়েছে, সব কিছু শো করবে এই জায়গাতে। ঠিক আছে, আর এই যে এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে আপনার হিস্টোরিগুলো শো করবে, যে জাস্ট নাও হিস্টোরি, যে হোল্ডার কতজন, ডিটেলস, গেলে ডিটেলস সব কিছু দেখতে পাবেন। এগুলো বিষয়। তো আপনি যখন প্রথম টোকেনটা লঞ্চ করবেন এবং বাই করবেন, তো এই যে উপরে যে 30 মিনিট টাইমারটা শো করবে, যে 30 মিনিট টাইমার, এই যে 30 মিনিট, এই 30 মিনিট পর্যন্ত আপনি যে টোকেনটা বাই করছেন এটা আপনি সেল করতে পারবেন না, যদি বাই করেন। না বাই করলে কোনো সমস্যা নেই। দেন এই 30 মিনিট পর শেষ হয়ে গেলে আপনি কী করবেন, এগেন এই যে সেল বাটন আছে, সেল বাটনে ক্লিক দিবেন, অ্যামাউন্ট এখানে ম্যাক্স করবেন। এখানে দেখেন ইউ ক্যান নট সেল কয়েন ডিউরিং দ্য ফায়ার লঞ্চ পিরিয়ড। তো যেটা বললাম আর কি, যে 30 মিনিট পর্যন্ত আপনি টোকেনটা সেল করতে পারবেন না, যখন এই টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনি এটা সেল করে দিতে পারবেন। তো এভাবে আমি কিন্তু অলরেডি কয়েকটা টোকেন কিন্তু অলরেডি কী করছি, লঞ্চ করছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি অলরেডি কয়েকটা টোকেন লঞ্চ করছি। ঠিক আছে, হলো বিষয়। তো এইখান থেকে আপনার এই টোকেনটাতে বাই সেল অটোমেটিক চলে আসে, ওই যে নোটিফিকেশন উপরে যান, নোটিফিকেশন থেকে মানুষ আসে আর কি, দেখেন। এখান থেকে আমি এখানে যাব, আবার প্রোফাইলে আসলাম। কারণ প্রোফাইলে আসা দেখবেন আমার কিন্তু আগে ছিল কয়টা, এই যে আগে ছিল 3টা, এই যে পরে যে টোকেনটা লঞ্চ করছি, এই যে এটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি এখানে বোর্ড কয়েন ভেরিফাইড বোর্ডগুলো আপনি পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে যে ফাঁকা অপশান থাকবে, এখান থেকে এই 6 বোর্ড, এইগুলো আপনি জাস্ট অন্যদের টোকেনগুলো বাই করলে এখান থেকে আপনার এখানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, আর এখান থেকে মিনিমাম 5টা বোর্ড যদি এখানে অ্যাড করেন, তাহলে এখান থেকে আরও একটা অ্যাচিভমেন্ট অ্যাড হবে, যেটা আগে বলছিলাম। সিমোডে যদি ক্লিক দিই, এখানে অ্যাচিভমেন্ট আছে, আমি দেখাই দিই আপনাদের। অ্যাচিভমেন্টগুলো পড়বেন, পড়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, মেনটেন ডিফারেন্ট আর্ট অন 10টা যদি আপনি ওই যে আর্টগুলা বা ক্রিয়েটগুলো মিন্ট করেন, তাহলে এখান থেকে আরও একটা ব্যাচ পাবেন। এরকম সিস্টেমগুলো রয়েছে, আমি এগুলো কিন্তু অলরেডি আর্ন করছি। ঠিক আছে, তারপর আরও একটা যেটা বলছিলাম মাস্টার কথা, আচ্ছা আমি দেখা দিই। এই যে ক্রিয়েট 5 বোর্ড অ্যান্ড শো অফ ইয়োর ক্রিয়েটিভ পাওয়ার। তো আপনি এখানে 5টা বোর্ড যখন ক্রিয়েট করবেন, তখন এখান থেকে আপনার এই মাস্টার বিল্ডার এই ব্যাচটা পাবেন। ঠিক আছে, আমি একটা রিফ্রেশ দিই। তো মাস্টার ক্রিয়েট 5 বোর্ড। আচ্ছা, আমার বোর্ড হয়েছে কয়টা দেখি তো। আচ্ছা, একটা রিফ্রেশ দেয়। আচ্ছা, বোর্ড হয়েছে 4টা। তো আচ্ছা, ওখানে 3টা শো করতেছে, হয়তো আপডেট হতে একটু টাইম লাগবে। তো এইভাবে আপনাকে এই বোর্ডগুলো ক্রিয়েট করতে হবে। অবশ্যই অল্প স্বল্প কিছু ফি যাবে, যারা দিতে পারবেন তারা করবেন। কালেকশন ক্রেড, এই যে ক্রেডগুলো কালেক্ট করছে, এগুলো কিন্তু এই জায়গাতে শো করতেছে, যে ক্রেডগুলো কালেক্ট করবেন। তারপর কয়টা আর্ট আপনি মিন্ট করছেন, এই আর্টগুলো এই জায়গায় শো করবে। ঠিক আছে, এই হলো বিষয়। এইভাবে এটা হলো টোটাল বিষয়টা। আর বাইসেলের বিষয়টাতে দেখাই দিলাম। আর এখান থেকে ফলোর অপশান আছে, যে ফলো।
10 জনকে ফলো দিলে একটা অ্যাচিভমেন্ট পাবেন, আবার আপনাকে যদি 10 জন ফলো করে তাহলে আপনি এখানে অ্যাচিভমেন্ট মানে একটা ব্যাজ পাবেন বা যে অ্যাচিভমেন্টগুলো গেইন করতে পারবেন আর কি। তো এই ক্ষেত্রে ফলো করার সিস্টেমটা কি আমি আপনাদের এটাও একটু দেখাই দিব, ভিডিওটা লং হইলেও আপনাদের কাজে লাগবে। ওকে, তো এখানে ফলো আপনি 10 জনকে দিবেন, আবার 10 জন আপনাকে ফলো করলে আরও একটা আপনি অ্যাচিভমেন্ট গেইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি চলে যাব হোমে। তো এখান থেকে যে নোটিফিকেশানগুলো যাইতেছে এর উপরে ক্লিক করে আপনি চাইলে ফলো করতে পারেন, বা এই যে নিচের দিকে অনেকগুলো শো করতেছে, এগুলো কিন্তু সবই টোকেন লঞ্চ করছে বা বোর্ড, তো এগুলো আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, যেমন এটা বেস। তো এখানে ফলো করার ক্ষেত্রে একটা সিস্টেম, নাম থাকবে, নামের উপর ক্লিক দিতে হবে। নামের উপর ক্লিক দিলে তার প্রোফাইলে নিয়ে যাবে। ঠিক আছে, তার প্রোফাইলে নিয়ে যাবে এবং এখানে ফলো বাটনটা শো করবে, এখান থেকে আপনাকে ফলো দিতে হবে। তো যখন আপনি ফলো দিবেন আপনার ওয়ালেটে আরও একটা কিন্তু ট্রানজ্যাকশন যাবে, এখানে কোনো ফি কাটবে না, এখান থেকে আপনি কনফার্ম দিবেন। তাহলে এখান থেকে দেখবেন আপনার এটা ফলো হয়ে যাবে, যে ফলো হয়ে গেছে। তো এই হলো সিস্টেম আর কি। ঠিক আছে, এটা হলো সিস্টেম। আপনি চাইলে তার অ্যাচিভমেন্টগুলো, তার ইয়াগুলো আপনি এগুলো চেক করতে পারবেন, এই যে আর্ট, তারপরে যে মিন্ট কতটুকু করছে না করছে সবগুলো দেখতে পারবেন। তো যে যেরকম এখানে অ্যাক্টিভিটিকে দেখাবেন, পারফর্ম করবেন, সে সেরকম কিন্তু এখান থেকে কী পাবেন, এই যে অ্যালোকেশন পাবেন। এই হলো বিষয়। ঠিক আছে, আর এই টোকেনের হোল্ডার দেখেন 61 জন হোল্ডার, মানে ভালো অ্যাচিভমেন্ট করছে, ভালো কিছু। তো যাই হোক, এই হলো বিষয় আর কি, টোটাল বিষয়টা আমি দেখাই দিলাম। এর বাইরে আর তেমন কিছু নাই। এখানে টোকন লঞ্চ করা, ওই ক্রেডগুলো মেন্ট করা, তারপর এখানে বোর্ড লঞ্চ করা, টোকন লঞ্চ করা, বাই সেল করা, হোল্ডার বাড়ানো, তো এগুলাই হলো সিস্টেম। ঠিক আছে, এগুলাই হলো সিস্টেম। তো এখানে যেমন এই যে 60টা ক্রেড, 60টা বোর্ড চলে আসছে, এখানে আবার বোর্ড শো করতেছে 4টা। এরকম হলো সিস্টেম। আর অবশ্যই এই অ্যাচিভমেন্টগুলো, সিমোডি অ্যাচিভমেন্টগুলো আপনি গেইন করা ট্রাই করবেন যদি পারেন। এছাড়া এই যে বললাম না, আপডেট হতে একটু টাইম লাগে। তো যে মাস্টার বিল্ডার ক্রিয়েট 5 বোর্ড, আমার 4টা হয়েছে, 4টা এখানে কাউন্ট হয়েছে, আর একটা করলেই কিন্তু আমি এই মাস্টার বিল্ডার অ্যাচিভমেন্টটা পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে আবারও সেম প্রসেসে বিল্ড করতে হবে, যে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিতে হবে, তারপর এখানে ক্রিয়েট এগেন বোর্ড, দেন এখান থেকে আপনি সেম প্রসেসে আপনার এই যে পিকচার টিকচার নেবেন, এখান থেকেও নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। এই প্রসেসে আপনি এখান থেকে এই যে জাস্ট টোকন লঞ্চ করলে আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, আর যদি 10টার উপরে ক্রেড ইউজ করা যায় একটা ফটোতে, লাইক আমি এটা নিলাম। ঠিক আছে, এটা নিলাম, তারপর এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেবেন, আমি দেখাই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, এটা হলো কালার। এরপর আপনি এখানে টোটাল 9টা 10টা বা 12টা বা যতগুলো ক্রেড আছে সবগুলো একসাথে করে যদি পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার আরও একটা আলাদা অ্যাচিভমেন্ট আর্নিং হবে আর কি। তো এই হলো বিষয় আর কি। এই টোটাল বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছিলাম, যে হালকা পাতলা না বুঝে ভালোভাবে বুঝাই দেই। দেন এখান থেকে কিন্তু তারা সব কিছু এখানে এই বিষয়টা বলে দিছে। ঠিক আছে, যে কেমনে কী করতে হবে না করতে হবে এটা বলে দিছে, যে মিন সাম ক্রেড, ভেরিফাইড বোর্ড, আর হলো লঞ্চ কয়েন, এবং সেখানে কিছু বাইসেল ভলিউম যদি পারেন তো করলেন, না করলে নাই। বাট এগুলাই প্রসেস, এয়ারড্রপ এলিজিবল হওয়ার এগুলাই প্রসেস, এর বাইরে আর তেমন কিছু নাই, এরকমটাই তারা এখানে বলতেছে। তো যাদের ফান্ড আছে, যারা ইচ্ছুক, তারা চাইলে এখানে অ্যাক্টিভিটি দেখাইতে পারেন। ধন্যবাদ।